আজকে আমি বড়ই খুশি, আমরা এমন এক জামানার মধ্যে এসে পৌঁছেছি যেখানের মধ্যে যখন নবী রয়েছে, নবীদের নবী কুলের সম্রাট, যেখানের মধ্যে প্রত্যেকটা নবীর পাওয়ার শেষ, সেইখানে গিয়ে আপনার আমার নবীর পাওয়ার শুরু, যেখানে গিয়ে প্রত্যেকটা ওলির পাওয়ার শেষ, সেইখানে গিয়ে আব্দুল কাদের জিলানীর পাওয়ার শুরু। ওই রকম একজন ওলির মুরিদ আমরা হতে পেরেছি, ওই রকম একজন নবীর আশিক আমরা হতে পেরেছি। আপনার আমার নবী কিন্তু কোনো সাধারণ নবী নয়, আপনার আমার নবী এমন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য একজন নয় দুইজন নয়, গোটা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছে কি করে নাই? প্রত্যেকটা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছে। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে আরজি জানায়, মালিক কোনোভাবে আমার নবীর উম্মত করে দেওয়া যায়নি, তোমার বন্ধু শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দেওয়া যায়নি। আল্লাহ কারো রিকোয়েস্ট গ্রহণ করে নাই, তবে একজন নবী সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছেন, তিনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে গো, ও আল্লাহ তুমি আমারে কামলি ওয়ালা নবীর উম্মত বানায়া দাও, তুমি আমারে দুজাহানের বাদশা নবীর উম্মত বানায়া দাও। আমার আল্লাহ ইব্রাহিম নবীর জিজ্ঞেস করে গো, তুমি কেন নবীর উম্মত হতে চাও? তিনি বলে, উনি এমন একজন নবী গো যিনি সবচেয়ে কাছের আপনার, যিনি সবচেয়ে নিকটবর্তী আপনার নবী, আপনার বন্ধু। তখন আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, তিনি হইছে এমন নবী যেই নবীর উম্মত একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। ও আল্লাহ, যদি আমি ওই নবীর উম্মত হয়ে যাই, ওই নবীর উম্মত যদি হয়ে যায়, অন্তত পক্ষে সবার আগে তো, সব নবীর আগে তো আমি জান্নাতে যেতে পারবো। ও আল্লাহ, আমারে তুমি দয়া কইরা নবীর উম্মত বানায়া দাও। তখন আমার আল্লাহ বলে, শুনো আমি তোমারে কখনো এই কাজ করতে পারবো না। কেন পারবেন না? ও আল্লাহ, আমার আল্লাহ বলে, তোমাকে আমি দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছি, তোমাকে এখন যদি আমি নবী থেকে উম্মত বানিয়ে দেই, তাহলে সারা জীবনের যত নবীর উম্মত আসবে সবাই জানবে একটাই কথা, একজন নবী ছিল ইব্রাহিম নবী, যেই নবী থেকে উম্মত হয়েছে, এর মানে প্রমোশন থেকে ডিমোশন হয়েছে। আমি চাই না আমার কোনো বন্ধুকে কোন নবীর উম্মত এরকম মনে করুক যে তার পাওয়ার কম ছিল, তার ক্ষমতা কম ছিল, তার সম্মান কম ছিল বিধায় তাকে উম্মত বানানো হয়েছে। তুমি আমার কাছে সব চাও, আমি সব দিতে পারবো, কিন্তু নবীর উম্মত বানানো সম্ভব না। তখন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, তুমি নবীর উম্মত বানাইতে পারবা, নবীর উম্মত বানাবা না বুঝলাম, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার নবীর সঙ্গে আমার নামটা কোনোভাবে জুড়ে দেওয়া যায়নি। আমার আল্লাহ বলেন, তুমি আমার কাছে উম্মত হতে চাইছো কিন্তু আমি দেব না, কিন্তু তুমি আমার কাছে এখন যা চাইছো তা আমি এখন কবুল করলাম। এই জন্যই আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে একটা দুরূদ শরীফ আমরা সবাই পড়ি কিনা, ওই দুরূদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে। কেন নাম আসছে জানেননি? ওই নবীর নাম আসার কারণ একটাই, তিনি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছেন নবীর উম্মত হওয়ার জন্য। যখন ওইটা কবুল হয় নাই, তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তাহলে তুমি আমার নবীর লগে একটা নাম লাগিয়ে দাও। ওই জন্য নামটা এখানের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু কিছু বাতিল ফেরকা বুঝে না, বলে ওইটার নাম দিছে দুরূদে ইব্রাহিম। কথা কোন ঠিক কিনা? আসলে ওইটা দুরূদে ইব্রাহিম না, ওইটা আমার নবীর দুরূদ। আল্লাহর কাছে রিকোয়েস্ট করার কারণে তার নামটা এখানে ঢুকেছে। যেহেতু আমার নবী, আপনার নবী এত সম্মানী একজন নবী, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। ওই নবীর উম্মত হওয়া সবার কাছে ভাগ্যের বিষয়। ওই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?